বন্যায় দেশের ১৩টি জেলার ৪১,০০০ হেক্টর জমির ঘের প্লাবিত হয়েছে। এতে প্রায় ১,০৯,০০০ মেট্রিক টন মাছ নষ্ট হয়েছে। সব মিলিয়ে চলমান বন্যার কারণে এ খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১,৯৫৩ কোটি টাকার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে এমন পরিস্থিতিতে ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের মাঝে প্রণোদনা আর সহজ শর্তে ঋণ প্রদানের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বন্যার পানি নেমে গেছে, ক্ষতচিহ্ন রয়ে গেছে কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা নুরুদ্দিনের মাছের খামারের। ১০ বছর আগে ১০টি পুকুর নিয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু করেন এই কৃষক। বর্তমানে মাছ চাষ করছেন ১০ থেকে ১৫ একর জমিতে। গেল কয়েকদিনের বন্যায় তলিয়ে যায় এই কৃষকের মৎস্য খামার। সাগর থেকে পানি নেমে আসায় মারা গেছে মাছও। এই বন্যার সবল থেকে আমি রক্ষা পাই নাই, প্রায় পাট ডুবে পানি ৩ থেকে ৪ ফুট উপর দিকে উঠে যায়। প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ টাকার মাছ বন্যার পানিতে ভেসে চলে যায়। নুরুদ্দিনের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ উপজেলার প্রায় সব মাছ চাষি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে বন্যায় নোয়াখালী উপজেলায় প্লাবিত হয়েছে ১৫,৫৮০ হেক্টর পুকুর। এতে নষ্ট হয়েছে প্রায় ৩,৮১২ মেট্রিক টন মাছ, যার আর্থিক মূল্য রয়েছে ৬১৫ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের তালিকা প্রণয়নের কাজ চলছে। সংশ্লিষ্ট সকল ধরনের মৎস্য চাষীদের সাথে আলোচনা করে একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা প্রণয়ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে। ক্ষতিগ্রস্ত আরেক জেলা ফেনী। মৎস্য অধিদপ্তরের হিসেবে বন্যায় তলিয়ে গেছে ৬ উপজেলার একক ও যৌথ মালিকানার ১৮,৭৬০টি পুকুর, যেখানে ভেসে গেছে ২২,৬৪,০০,০০০ টাকার মাছ আর ১৯৭ লাখ টাকার পোনা। সব মিলিয়ে ফেনী জেলায় ৭৫,৯,০০,০০০ টাকার ক্ষতি হয়েছে এ খাতে। এখন খুবই দীনভাবে আছে, তো সেক্ষেত্রে আমরা তাদেরকে পোনা মাছ চাষের উপকরণ আমরা সরবরাহ করতে পারি, তাহলে তারা ক্ষতিটা কাটিয়ে উঠতে পারে। মৎস্য অধিদপ্তরের হিসেবে চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগের ১৩টি জেলায় চলমান বন্যায় ৪১,০০০ হেক্টর জমির ঘের ও পুকুর ও দিঘি প্লাবিত হয়েছে। এর মধ্যে প্রায় ১,১০০ হেক্টরই ছিল মাছ চাষের জন্য। বাণিজ্যিকভাবে এতে প্রায় ১,০৯,০০০ মেট্রিক টন মাছ নষ্ট হয়েছে। হিসাব বলছে বন্যার কারণে শুধু এক চট্টগ্রাম বিভাগে ১,৯২৯ কোটি ৫৬ লাখ টাকার মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে মৎস্য খাতে এই ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১,৯৫৩ কোটি টাকা। মৎস্য অধিদপ্তরের হিসেবে বন্যায় ৩ জেলায় ৩,৩৩৮টির মতো মাছ ধরার জাল নষ্ট হয়েছে, যার আর্থিক মূল্য ১,০৬,০০০ টাকা। তার যে ইনভেস্টমেন্ট লস হয়েছে সেটা রিকভারি করার জন্য তাকে সাপোর্ট দিতে হবে, একটা হলো প্রণোদনা। তারপর হলো সেকেন্ড হলো যে তাকে নেক্সট ইনভেস্টমেন্ট করার জন্য আইদার প্রণোদনা দিবেন অথবা জিরো ইন্টারেস্টের ঋণ দেন। ধরেন প্রধান উপদেষ্টা তহবিল আছে, এই টাকাটা কিসের জন্য? এই টাকা তো দিতে পারেন, বা ব্যাংকগুলো আছে, আমাদের অন্যান্য প্রতিষ্ঠান আছে, কর্পোরেট সোশ্যাল সিআরএস প্রোগ্রাম আছে, তাই না, রেসপন্সিবিলিটি সিএসআর, সেই সিএসআর টাকা সংগ্রহ তাদেরকে দিতে হবে।